अन्नपूर्णा भंडार योजना की राशि खाते में नहीं आने से नाराज महिलाओं का प्रदर्शन। और फिर देखते ही देखते फांसी देवा बीडीओ कार्यालय में तनाव का माहौल। प्रदर्शन के दौरान लाठीचार्ज के आरोप भी लगे हैं। महिलाओं का दावा है कि उन्हें और मौके पर मौजूद 2 पत्रकारों को भी लाठीचार्ज का सामना करना पड़ा। आखिर क्या है पूरा मामला, देखिए हमारी यह खास रिपोर्ट। मंगलवार को फांसी देवा बीडीओ कार्यालय में अन्नपूर्णा भंडार योजना की राशि खाते में नहीं आने के विरोध में बड़ी संख्या में महिलाओं ने प्रदर्शन किया। प्रदर्शन के दौरान कुछ महिलाओं ने बीडीओ कार्यालय के एक कमरे के दरवाजे पर अंडे भी फेंके, जिससे स्थिति तनावपूर्ण हो गई। हम लोग शांति बना के रखे थे, आपका बीएसएफ के जवान ने हाथ उठाया सबसे पहले। मेरे को तो पिटाया, मेरे को नहीं पिटाया। इसी बीच प्रदर्शनकारियों का आरोप है कि मौके पर मौजूद सुरक्षा बल के जवानों ने भीड़ को नियंत्रित करने के लिए लाठीचार्ज किया। महिलाओं का यह दावा है कि इस दौरान समाचार कवरेज कर रहे 2 पत्रकारों भी प्रभावित हुए। प्रदर्शनकारियों ने आरोप लगाया कि कार्रवाई के समय वहां महिला सुरक्षाकर्मी मौजूद नहीं थी और पुरुष जवानों ने ही भीड़ को नियंत्रित करने की कोशिश की। हालांकि यह संबंध में सुरक्षा बल या प्रशासन की ओर से अब तक कोई आधिकारिक बयान सामने नहीं आया है। वहीं घटना की सूचना मिलने पर नक्सलवाड़ी के एसडीपीओ सौम्यजीत राय मौके पर पहुंचे और स्थिति का जायजा लिया। फिलहाल प्रदर्शनकारी महिलाएं इस घटना की निष्पक्ष जांच और जिम्मेदार लोगों के खिलाफ कार्रवाई की मांग कर रही है। वहीं प्रशासन की आधिकारिक प्रतिक्रिया का इंतजार है। हम लोग शांति बना के रखे थे, आपका बीएसएफ के जवान ने हाथ उठाया सबसे पहले। मेरे को तो पिटाया, मेरे को नहीं पिटाया। সব জিপি থেকে মহিলাগুলো এসেছিল। 4 দিন ধরে যে ফাঁসিদা ব্লকে জনকল্যাণ শিবির হয়েছিল, তার যে অফলাইনে ফর্ম ফিল আপ করেছিল, সেই মুহূর্তে আমাদের ভোটের আইডি নাম্বার এবং আধার কার্ড নিয়ে লগ ইন করে দেওয়া হয়েছে। ইতিমতো অনেক মা বোনেরা টাকাও পেয়েছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখলাম পরের মাসে তাদের টাকা ঢুকেনি। তখন ওরা তাদের বললো যে কী ব্যাপার, ভুলটা কোথায় হয়েছে। তখন ওরা যখন ওদের আধার কার্ড এবং ভোটের ফটো দিয়ে লগ ইন করে, তখন দেখছে ওদের একদম পোর্টালটা ব্ল্যাঙ্ক। তার মানে এখান থেকে মনে হয় অ্যাপ্রুভাল করে নাই। তো মা বোনরা তার উদ্দেশ্যে এসেছে, আমাদের সমস্যাটা কি, আমাদের কেন লক্ষ্মী ভাণ্ডার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকলো না। সেই পরিপ্রেক্ষিতে অনেক মা বোনরা এখানে এসেছে, তাদের সাহায্য করতে আমি এসেছি। হঠাৎ আমি দেখলাম একটা দুম করে আওয়াজ হলো, কারণ আমি সেই মুহূর্তে ক্যামেরা করতে পারিনি। দেখলাম যে মুষলধারে ওখানে 2-4টা লাঠি ঘা মেরে দিল। হ্যাঁ, ওই যে বিএসএফ জওয়ানগুলা ছিল। আমি এই সাইডে দাঁড়ানো, মানে আমার এই সাইডটা দিয়ে মারপিট শুরু হলো। তখন আমি হ্যাঁ, আমাকে করেনি, দেখলাম আওয়াজ হলো, তখন দেখলাম ওদের হাতে লাঠি চার্জ হচ্ছে। তখন দেখলাম আমাদের পরিচিত দাদা ভাইরা লাঠি চার্জ হয়েছে। মহিলাদের উপরে লাঠি চার্জ হয়েছে। মহিলাদের আমি ইনাদেরকে দেখতে গিয়ে উনাদিকে আবার ওইদিকে শুরু হয়েছে, কিন্তু ছেলেদের মধ্যে যে 2-1 জনের হয়েছে সেটা আমি ডাইরেক্ট দেখেছি, মানে আমি ভিডিও করতে পারিনি। হ্যাঁ, মহিলারা বলছে তাদেরকেও মারা হয়েছে নাকি, কিন্তু এটা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে মা বোনরা যারা জানে না 4 দিন ধরে জনকল্যাণ শিবির যে হলো, তাদের ফর্মগুলো কোথায় গেল? কত হাজার ফর্ম জমা পড়েছিল। যদি সেটা ফর্ম সম্মিলিত না হয়, বিডিও অফিসের লিস্ট টাঙ্গা মা বোনদের বলুক, আপনারা পাবেন। মা বোনরা সবাই সুন্দরভাবে আমরা চলে যাব। আমার নাম শেফালি শাহ, ফাঁসিদা, শিলিগুড়ি মহকুমা পরিষদ। অন্নপূর্ণা ভান্ডারের জন্য তো আমরা সবাই মহিলারা দিদিরা আসছে, তো আমরা বিডিও অফিসে আসছি। এখন আমরা বিডিও অফিসে উপস্থিত যাকে বলে। তো আমরা 2 মাস ধরে কোনো ইসে পাইনি, ভাতা পাইনি। তো এখন ওরা বলছে নানা রকমের আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে বা ইনকোয়ারি করতে হবে। তারপরে এখন বিডিওর সাথে দেখা করার জন্য আমাদেরকে নাকি এখন দরখাস্ত জমা দিতে হবে। আমরা এগুলো কিচ্ছু করব না। আমরা প্রাপ্য জিনিস আমরা পাবো, যেটা সেটাই আমাদেরকে চাই, আমরা বলি না। আর এখন হচ্ছে আমরা এই ঘরে ঢুকার সময় আমাদেরকে মানে হুচড়ি করছিল। হুচড়া এই বাসে আমার পুরো লাল লাল হয়ে গেছে, হুচড়ি করছে। এটা দিয়ে ঝাড়ু বা কিছু একটা, ওই যে ঘর মোছা থাকে স্টিকগুলো, ওটা লোকটাকে আমি চিনি না, এখানে স্টাফ ছিল সবাই। তারপরে হচ্ছে আমার হাত লেগে এরকমই হয়েছে। তো আমাকে ধাক্কা দিয়ে আমি মানে একদম ইসে হয়ে যাচ্ছিলাম বলতে, পড়া অবস্থা, কিন্তু উঠে গেছি আমি।
তো এইভাবে তো ভালো না, না? হ্যাঁ, ওরা তো আছেই, ওরা তো আছেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধাক্কা আমি নাম জানি না, বিএসএফ নাম জানি না, আমি বিএসএফ নাম জানি না, আমি বিএসএফ ছিল, ধাক্কা দিছে, বিএসএফ ছিল। আমার নাম কল্পনা গোপ। আর আমাদের